মহাদেব শর্ত দিলেন যে তিনি ভেতরে যাবেন না, কৃষ্ণকে বাইরে আনতে হবে। কিন্তু গোপীরা বলল, আপনি ভেতরে চলুন, আমরা কথা দিচ্ছি মা আপনাকে কৃষ্ণকে কোলে নিতে দেবেন। এই কথা শুনে মহাদেব গলে গেলেন। এক আশ্চর্য দৃশ্য দেখল গোকুলবাসী। মহাদেব যতবার পা ফেলছেন নন্দভবনের দিকে, কৃষ্ণের কান্না ততই কমে আসছে। আর তিনি ঘরে ঢুকতেই কান্না একদম থেমে গেল। যশোদা ভাবলেন হয়তো সাধু চলে যাচ্ছে ভেবে কান্না থেমেছে, কিন্তু যেই না মহাদেব উল্টো ঘুরলেন, কৃষ্ণ আবার ভ্যাঁ করে কেঁদে উঠলেন। তখন যশোদা বুঝলেন এই সাধু সাধারণ কেউ নন। তিনি বললেন, বাবা, তুমিই আমার ছেলের নজর নামিয়ে দাও। মহাদেব কম্পিত হৃদয় বললেন, মা, নজর তো নামাবো, কিন্তু আগে যে আমার প্রভুকে তোমার ছেলেকে একটু ভালো করে দেখতে হবে। যশোদা ভয়ে ভয়ে কৃষ্ণকে দোলনায় শুইয়ে দিলেন। মহাদেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার ইষ্টের দিকে। চোখের জল আর ধরে রাখতে পারলেন না তিনি। মনে মনে বললেন, প্রভু, তুমি ধন্য, আজ এই শিশুরূপে আমাকে ছলনা করছো। সবার সামনেই মহাদেব ছোট্ট কৃষ্ণকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। যশোদা অবাক হয়ে বললেন, আপনি আমার ছেলেকে এমনভাবে প্রণাম করছেন যেন আমার ছেলে কোনো ভগবান। মহাদেব মনে মনে বললেন, মা, তুমি এটাই তো জানো না যে তুমি কাকে কোলে নিয়ে আছো। ইনিই তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। মহাদেব তার শিঙা বাজালেন। সেই শব্দ শুনে কৃষ্ণ হেসে উঠলেন। কৃষ্ণের হাসিতে যেন পুরো ব্রহ্মাণ্ড হেসে উঠল, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সেখানে ঝরে পড়ছে। যশোদা শান্তি পেলেন। কৃষ্ণের গায়ের রং আবার স্বাভাবিক নীল হল। এরপর মহাদেব কৃষ্ণকে কোলে তুলে নিলেন। এভাবেই ভক্ত ও ভগবানের এক অপূর্ব মিলন হল। যদি সত্যিই শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।